এক সপ্তাহ ধরে চলছে মুর্শিদাবাদ এবং শামশেরগঞ্জ। সেই মুর্শিদাবাদ এবং শামশেরগঞ্জে এক সপ্তাহ পর সরকারি প্রতিনিধি দল প্রথম পা দিল। স্থানীয় ভিডিও তিনি নথিভুক্ত করতে গিয়েছেন। কারা কারা ক্ষতিগ্রস্ত ছবিটা দেখুন। বাড়ি জ্বলে গিয়েছে, মন্দির জ্বলে গিয়েছে, খুন করে দেওয়া হয়েছে। বাড়ি ছেড়ে 100টা 200টা পরিবার চলে গিয়েছে মালদাতে। এই ছবি দেখার পর মালদার আজ মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ভিডিও গিয়েছেন এলাকায়। এই ছবিটা দেখুন। হিংসার আগুনে জ্বলল শামশেরগঞ্জ। হিন্দুর বাড়িতে হামলা, অগ্নিসংযোগ। শামশেরগঞ্জের সরকারি প্রতিনিধি দল এলাকায় ক্ষয়ক্ষতি নথিভুক্ত করছে। প্রতিনিধি দল এলাকায় শুরু হচ্ছে ইলেকট্রিকের কাজও, অর্থাৎ ইলেকট্রিক লাইনও পুড়িয়ে দেওয়া হচ্ছে। ইলেকট্রিক লাইনও পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের প্রতিনিধি সুখেন্দু গ্রাউন্ড জিরো থেকে কি ছবি তুলে ধরেছে দেখব। এই মুহূর্তে আমি রয়েছি শামশেরগঞ্জের জাফরাবাদ গ্রামে এবং সেই জাফরাবাদে আমরা দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় একেবারে বিভিন্ন বাড়ি যে ঘর, বিভিন্ন বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, বিভিন্ন বাড়িতে ভাঙচুর চালানো হয়। এই ছবি এখনো দেখতে পাচ্ছেন যে ভাঙচুর চালানো রয়েছে এবং বিভিন্ন কল ভেঙে দেওয়া বিভিন্ন, এবং এখানে এসে দেখা যায় যে বিডিও দপ্তরের তরফ থেকে টিম পাঠানো হয়েছে। আপনি কোথা থেকে এসেছেন? আমি শামশেরগঞ্জ ব্লক ডেভেলপমেন্ট থেকে এসেছি, ব্লক ইনফরমেটিক্স অফিসার। দেখছিলাম যে আপনারা বিভিন্ন জিনিস লেখালেখি করছিলেন, যে সমস্ত ঘর বাড়ি ভেঙে গিয়েছে সেই সমস্ত জায়গা থেকে। কিসের জন্য এগুলো করছে? আমরা এটা সার্ভে করছি, ড্যামেজটা কতটা পরিমাণ হয়েছে। আমরা বিডিও সাহেবের নির্দেশে আমরা এসেছি। আমাদের টিম আছে, 6টা টিম আমাদের করা হয়েছে এখানে। প্রত্যেকটা এলাকায় আলাদা করে অ্যাসাইন করা আছে। সেখানে গিয়ে আমরা মানুষের বাড়ি গিয়ে প্রত্যেকটা যার যতটা পরিমাণ ক্ষতি হয়েছে, কী পরিমাণ ক্ষতি হয়েছে, কী ঘটনাটা ঘটেছে, পুরো জিনিসটা আমরা জেনে নিয়ে একটা ফরম্যাট আছে, আমাদের ফরম্যাট হিসেবে আমরা তুলে নিচ্ছি। আমরা আমাদের কাজ হচ্ছে আমরা যে পরিমাণ ড্যামেজটা হয়েছে বিভিন্নভাবে এটা আমরা একটা নিয়ে নিচ্ছি। এই ধরনের ঘটনা কি আগে কখনো দেখেছেন? না, আমি তো রিসেন্ট এসেছি, বেশি দিন হয়নি এই ব্লকে আসা। এর আগে আমি এরকম দেখিনি। এলাকা শান্ত হয়ে গেছে, মানুষ এখন সুস্থ, ভরসা পেয়েছে। কিছু মানুষ চলে যাচ্ছিল, আবার ওরাকে বলা হলো প্রশাসনের মাধ্যমে, ওরা আবার থেকে গেল। এবং ইলেকট্রিসিটি, টিউবলাইট, জল বা যার যা সমস্যা আছে মানে ভালোভাবে যুদ্ধকালীন তৎপরতায় আলাদা করে আইডেন্টিফাই করে সঙ্গে সঙ্গে করে দেওয়া হচ্ছে। আমাদের মিস্ত্রি এসছে এখানে টিউবওয়েলের জন্য, ইলেকট্রিকের কাজ চলছে। মানুষ যেন আর কোনো রকম অসুবিধা না হয়, খাবারের ব্যবস্থা করা হয়েছে, জলের ব্যবস্থা করা হয়েছে। আর কোনো রকম কোনো অসুবিধা এই মুহূর্তে আর কিছু আমি লক্ষ্য করছি না। ঘটনা ঘটেছে শুক্রবার, শনিবার, মানে আজকে মঙ্গলবার, মানে 3 দিন পর বা 4 দিন পর এলেন আপনি? না, এটা অ্যাকচুয়ালি 3 দিন থেকেই চলছে। গতকালও হয়েছে, তার আগের দিনও হয়েছে, আজকেও হচ্ছে। সব ব্লকেই অল্প অল্প করে কাজ চলছে। তো গোটা বিষয়টা মানে স্বাভাবিক করতে কতটা সময় লাগবে মনে হচ্ছে? স্বাভাবিক প্রায় হয়ে গেছে, মানুষ অনেক কনফিডেন্স পেয়ে গেছে। এখন আর তেমনভাবে কোনো অসুবিধা মানুষের মধ্যে নেই। সামান্য একটু আতঙ্ক আছে, কিন্তু তবুও এখন তেমনভাবে মানুষের মধ্যে আর বেশি কিছু আমার মনে হলো না। মানুষ সাবলীলভাবে থাকার চেষ্টা করছে এবং একই সঙ্গে বিডিও দপ্তরের তরফে যে আধিকারিকরা রয়েছেন তার সঙ্গে তারা সার্ভে করছেন এবং কার কীরকম কি ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের তালিকা তারা তৈরি করছেন। পাশাপাশি যে সমস্ত টিউবওয়েলগুলো ভেঙে গিয়েছে সেই সমস্ত টিউবওয়েলগুলো সারাই করার কাজ চলছে এবং একই সঙ্গে যে সমস্ত ইলেকট্রিসিটি যে আজ বিকেলের মধ্যেই চলে আসবে এমনটাই আশ্বাস দেওয়া হচ্ছে। তবে এই ক্ষতিপূরণ কার কীরকম ক্ষতি হয়েছে তা লিপিবদ্ধ হলেও আগামী দিনে তারা ক্ষতিপূরণ পাবেন কিনা বা কোনো বিষয়টা, সেই বিষয়টা উচ্চপদস্থ আধিকারিকরা জানেন বলেই তিনি যিনি সার্ভে করছিলেন সেই সার্ভেকারী তিনি জানালেন। এবং তবে পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক এবং সাবলীল হচ্ছে এমনটাই জানাচ্ছেন তিনি। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, জাফরাবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।